গাজায় ইসরায়েলি হামলা থামেনি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো প্রাণ। ঠিক তখনই ইয়েমেন থেকে আসছে নতুন হুঁশিয়ারি। হুতি বিদ্রোহীরা এবার টার্গেট করেছে ইসরায়েলের হাইফা বন্দরকে। তাদের ভাষায় এটা গাজার প্রতিশোধ। হাইফা থেকে যাওয়া কিংবা সেখান থেকে আসা সব জাহাজ এখন লক্ষ্যবস্তু। সোমবার ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘোষণায় মুখপাত্র বলেন, হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তারা সতর্ক করেছে। সেই সাথে তাদের প্রতিরোধ অভিযান এখন থেকে হাইফা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও বিস্তৃত হবে। তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যখন ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে এবং গাজার উপর অবরোধ তুলে নেবে, তখন তাদের প্রতিরোধও থেমে যাবে। ইসরায়েল বলছে বন্দর স্বাভাবিক রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু হাইফা শহরে বাড়ছে সতর্কতা। মনে পড়ছে 2006 সালের লেবানন যুদ্ধ। 2006 সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় হিজবুল্লাহর রকেট হামলায় শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সামগ্রিকভাবে হাইফা বন্দর হামলার ঝুঁকির মধ্যে রয়েছে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দর সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখল করার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজা উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হবে এবং হামাসের নেতৃত্বকে উৎখাত করা হবে। এই পদক্ষেপের অংশ হিসেবে খান ইউনিস শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েল সামরিক বাহিনী গাজায় আরও 2টি ডিভিশন মোতায়েন করেছে, যার ফলে মোট 5টি ডিভিশন সেখানে অবস্থান করছে। তারেক আজিজ, সময়ের আলো।